হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ভাবলাম যে একটুখানি বেরোই, মানে শপিং এ যাই। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো আমি টুকটাক একটু বেরোতে ভালোবাসি আর একটু কেনাকাটা করতে খুব পছন্দ করি। মানে সেরকম যে দামি জিনিস বা বড় জিনিস কিনতেই হবে সবসময়, একদমই তা না। আর ছোট কিছু কিনলেও আমি খুব খুশি হয়ে যাই। তো যাই হোক, আজকে অনেকদিন পরে বেরোচ্ছি। বেরোবো করছিলাম, কিন্তু এত রোদ পড়েছিল, মানে গরমটা এতটা ছিল যে বেরোনোটা অসম্ভব হয়ে যাচ্ছিল। তো আজকে অনেকদিন পরে বেরোবো ভেবেছিলাম, কারণ দুদিন ধরে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। তো ঘুম থেকে উঠে রেডি হব, কিন্তু দেখছি মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছে। ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠলাম যে তাড়াতাড়ি বেরোবো বলে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে না যে এখন বেরোবো কি করে সেটা ভাবছি, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে। একটু না কমলে বেরোনো যাবে না। তো আজকে একটু যাবো, তোমাদেরকে বলেই দিই, CC2 যাবো। তো CC2-র পাশে শপার স্টপও আছে, শপার স্টপেও একটু যাবো। আর জানো তো একটা জিনিস, আমি সবার ভিডিওতে দেখেছি সবাই জুডিও থেকে খুব কেনাকাটি করে, মানে বেশ ভালো ভালো জিনিস দেখতেও লাগে, বা ছবিতেও আমি অনেককে পোস্ট করতে দেখেছি, কিন্তু আমি গেলে পাই না কেন আমি জানি না। মানে আমি যে স্টোরে যাচ্ছি সেই স্টোরে নেই, না শেষ হয়ে গেছে না কি, আমি বুঝতে পারি না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, এবার ওই CC2-র ওখানে, যেটা আগে ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল ওটা এখন জুডিও করেছে। তো আমি কোনোদিন যাইনি ওখানে, মানে জুডিওতে কোনোদিন যাইনি ওই জুডিওটাতে। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, যাচ্ছি যখন ওখানকার জুডিওটাও একটু ঘুরে নেবো। তো তার জন্য একটু হাতে টাইম নিয়ে বেরোচ্ছি। অনেক জায়গায় না ভিডিও করতেও দেয় না। আমি চেষ্টা করবো যে ভিডিও করার, কিন্তু সব জায়গাতে অ্যালাউ করে না ভিডিও করতে। বাট ঠিক আছে, যতটা পারি তোমাদেরকে দেখাবো, না হলে মুখে বলার চেষ্টা করব যে কোথায় কি অফার চলছে বা কি চলছে সেটা আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর একটা ভালো অফারের মেসেজ আমার কাছে এসেছে। আমার মনে হয় যারা মেয়েরা আছে তারা খুব খুশি হয়ে যাবে এই কথাটা শুনলে। কিন্তু আগে আমি নিজে যাই, নিজে গিয়ে দেখি যে সত্যি সত্যি অফারটা আছে কিনা বা চলছে কিনা। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখন ওটা একটা বিশাল বড় অফার, সারা বছরে এই অফার কোনো সময়ের জন্য দেয় না। তো আমাদের সকলেরই কিন্তু পছন্দের জিনিস। তো দেখতে থাকো ভিডিওটা, চলো। তো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গিয়েছি, কিন্তু সমস্যা যেটা হলো সেটা, বৃষ্টি পড়ছিল বললাম, এখন না মেঘলা ওয়েদার করে আছে, মাঝে মধ্যে আবার রোদ উঠে প্রচন্ড গরম দিচ্ছে। একবার বৃষ্টির জন্য ভাবছি বেরোতে পারবো না, আবার একবার ভাবছি রোদের জন্য বেরোতে পারবো না। তো যাই হোক, শেষমেশ বেরোবো। তো দেখাই যাক যে কি হয়। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, তার কারণ যত তাড়াতাড়ি বেরোবো তো তত তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারবো। আমি চাইছিলাম যে সন্ধ্যের আগে বাড়ি যেন অবশ্যই ঢুকতে পারি, কারণ সন্ধ্যেবেলায় যাবো, একজনের বাড়িতে ইনভিটেশন আছে। তো তাই জন্য Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to... দেখো, আমি কিন্তু চলে এসেছি CC2-র সামনে। আর আজকের আকাশটা একবার দেখো, মেঘলা আকাশ, রোদ এখনো পর্যন্ত ওঠেনি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 12:30, মানে 12:35 বাজে। তো মেঘলা ওয়েদার আছে, আর দোকানপাট সবে মাত্র খুলেছে। তো তার জন্য বেশ ফাঁকা। সিটি সেন্টার এরকম ফাঁকা জাস্ট ভাবা যায় না, কারণ বেশিরভাগ টাইমটাই তো সন্ধ্যের পরে বিকেলে এসেছি। তো আমি কিন্তু সোজা সিটি সেন্টারে ঢুকে, আমি আগেই বললাম একটা অল্টারেশনের দেওয়া ছিল, তো সেটা নিতে এসেছিলাম আজকে আর কি মেনলি। তো সেই জন্য ওটা নিতেই আগে আসলাম, যে নিয়ে নিই আগে। তো আজকে জানো তো বেশি জায়গায় যাইনি। আর সবথেকে বড় কথা, ভিডিও বলছিল যে ক্যামেরাটা একটু অফ করলে ভালো হয়, তো তার জন্য আমি আর ভিডিও করিনি। তো এখানে আসলাম, দেখো চারিদিকে কিন্তু অফার চলছে, মানে তুমি যেখানেই যাবে সেখানেই এখন অফার চলছে। তো মান্থ এন্ডের একটা অফার আছে। তো আর একটা জিনিস বলে রাখি, আমার কাছে কিন্তু মেসেজ আসলো গো কালার্সে নাকি সিলেক্টেড আইটেমের ওপর
এখন বাই টু 40% অফ চলছে, তো যারা কিনতে চাও তারা কিন্তু কিনতে পারো। দেখো এসএস বিউটি থেকে আমি একটা প্রোডাক্ট মানে দুটো প্রোডাক্ট কিনেছি। আর এই জায়গাটা তো সিটি সেন্টারের ফেমাস জায়গা, যেখানে বসে ছবি তোলার সৌভাগ্য আমার এখনও পর্যন্ত হয়নি। কলেজে পড়াকালীন যতবার এসেছি ততবার দেখেছি সবাই ছবি তুলছে আর আমি দাঁড়িয়ে থেকে চলে গেছি। তো আজকে ফাঁকা ছিল বলে আজকে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখো এই যে এসএস বিউটি দেখছো, এখানে কিন্তু ম্যাকের প্রোডাক্ট আছে। ম্যাক কেন, এখানে অনেক ধরনের প্রোডাক্টই আছে, মানে মোটামুটি পাওয়া যাবে এখানে। আগে সেভাবে আমি দেখিনি, বাট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু এবার সোজা হাঁটতে হাঁটতে চলে যাব পাশেই শপার স্টপে। তো দেখো আমি কিন্তু ওই সিটি সেন্টারের ভেতর দিয়েই হাঁটতে হাঁটতে আমি কিন্তু শপার স্টপেই যাচ্ছি, কারণ পাশেই আছে শপার স্টপ। তো ভাবলাম যে এখানে এসেছি যখন একবার ঘুরেই যাই, যে এখানে যদি কিছু পাওয়া যায় তাহলে কিনবো। তো সে একই ব্যাপার, ওখানে গিয়েও কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার জন্য ট্রায়াল রুমে গিয়েছিলাম। ওখানে একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, যদিও সেটা নিউ অ্যারাইভেলের ছিল, কোনো ডিসকাউন্ট ছিল না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানেও কিন্তু প্রচুর ডিসকাউন্টে জিনিস পাওয়া যাচ্ছে, যেহেতু এখন অফারের টাইম। তো আমি এই ড্রেসটা নিয়েছিলাম, কিন্তু প্রথম কথা হলো এটা সাইজে ছোট ছিল, মানে আমার সাইজটা ঠিক পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্য কিন্তু এই ড্রেসটা রেখে আসতে হলো। তো একটুখানি আমি ছবি টবি তুললাম, মানে ভিডিও করলাম, সবাইকে দেখি এইভাবে ভিডিও করতে, কিন্তু আমি কোনোদিন করিনি, তার জন্য এটা একটু করলাম, ভালো লাগলো। তার জন্য ড্রেসটার কালারটা আমার অসাধারণ লেগেছে। তো দেখো আমি কিন্তু এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, কারণ সেই একই ব্যাপার, ভেতরে ছবি তুলতে দেয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ যে 40% সেল, মানে ডিসকাউন্ট থাকবে, প্রচুর আইটেম আছে। এছাড়াও কিন্তু ব্র্যান্ডেড আইটেমেও কিছু কিছু আইটেমে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি কিন্তু এবার সোজা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। Our hearts beat to the city streets. We began. তো ফ্রেন্ডস, আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তার কারণ আজকে না বৃষ্টি হয়েছিল, বাট রাস্তায় এত গরম আর এত ভিড় না, খুব কষ্ট হচ্ছিল। তো দোকানগুলোতে আমি ফাঁকা পেয়েছি অবশ্য। তো তোমাদেরকে যেগুলো জানানোর বলেছিলাম যে আমি অবশ্যই গিয়ে জানাবো, তো সেগুলো তোমাদেরকে একবার বলে দিই যাতে তোমাদেরও সুবিধা হয়। সেটা হচ্ছে আমি প্রথম গেলাম হচ্ছে CC2-তে গেলাম। তো ওখানেও একটা অল্টারেশনের ছিল, তো সেটাই আর কি নিতে গিয়েছিলাম মেনলি। কালকে হঠাৎ করে ম্যাক থেকে আমার একটা মেসেজ আসলো যে একটা কুপন কোড দিয়ে, যে এই কুপন কোডটা দিলে 25% ডিসকাউন্ট পাবো। তো নাম বলে দিল, আমার নাম দিয়ে আর কি। তো আমি ওইটার জন্য ম্যাকে ঢুকেছিলাম, যে আমার ম্যাকে কিছু কেনার ছিল। তো দেখি ম্যাকে তো ডিসকাউন্ট তো পাওয়া যায় না, মানে আমি পাইনি। তো তার জন্যই আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওরাও বলছে যে এইরকম অফার আসে, এটা তো নতুন দেখছি, মানে ওদের কাছেও এটা নতুন। তারপরে ওরা সেই মেল চেক করে সমস্তটা দেখলো, দেখার পরে ওরা আমাকে বলছে যে হ্যাঁ ম্যাডাম এরকম আছে, কিছু কিছু মেম্বারদের জন্য এটা দেওয়া হয়েছে। তো তার মধ্যে আমি পেয়েছি, জানি না, আমি কোনোদিন এরকম পাই না, তো কি করে পেয়ে গেছে। তো আমার তো বেশ ভালো লাগলো। তো ম্যাক থেকে আমি দুটো প্রোডাক্ট কিনেছি। আর হচ্ছে ওখানে প্রত্যেকটা শপে, মানে তোমার ম্যাক্স থেকে শুরু করে অন্যান্য আরো যা যা ব্র্যান্ডেড দোকান আছে সবেতে অফার চলছিল। তো মোটামুটি এটা ওদের মান্থ এন্ড অফার একটা। তো এটা জুলাই মাস অবধি থাকবে, জুলাই মাসের 15 তারিখ অবধি, মিডল অবধি থাকবে বললো। কম বেশি সবেতে অফার চলছিল, কিন্তু আমার ঠিক মানে আমি যেরকম চাইছিলাম সেরকমটা আমার পছন্দ হয়নি, তার জন্য আমি ওখান থেকে কিছু নিতে পারিনি। তবে হ্যাঁ, শপার স্টপে গিয়েছিলাম, তারপরে পাশে আর কি শপার স্টপ আছে, ওখানে কালেকশন খুব ভালো, নিউ অ্যারাইভেলের মধ্যে পছন্দ হয়েছিল, বাট সাইজ ছিল না, তার জন্য সেখান থেকেও নিতে পারিনি। তো তারপরে আমি চলে আসলাম বাড়িতে, কিছু করার নেই, কারণ
পেলাম না যখন, আমার আর ওখানে ঘুরে লাভ নেই, তাই চলে এসেছি। আর আমি ভিডিওটা রাস্তায় একদম করতে পারিনি, প্রচন্ড শরীর খারাপ করছিল, তাই আসলাম, এসে ভিডিওটা করলাম। তো তোমাদের যাদের যাদের কাছে ম্যাকের অফার এসছে বা এরকম যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে কিন্তু ফেক ভেবো না, একবার অন্তত গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো। আমিও প্রথমে ভাবলাম এরকম অফার আসতে পারে নাকি, হয়তো ফেক হবে হয়তো, কারণ এখন তো কত মেসেজই আসে, তো গিয়ে একবার দেখো, যদি পাও তো ভালো। তো এটা একটা অফার চলছে, তোমরা যারা কেনাকাটি কিন্তু করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার ম্যাকের প্রোডাক্ট দুটো কি কিনেছি সেই দুটো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ম্যাকের প্রোডাক্ট, এই এসএস বিউটি থেকেই কিনেছিলাম, এই যে এসএস বিউটি থেকে কিনেছি। ওরা যখন মেসেজটা এসছে না তখন ওখানে বলেই দিয়েছে যে ম্যাক স্টোর, এসএস বিউটি, শপার স্টপ, এইগুলোর নাম উল্লেখ করে দিয়েছিল এই দু জায়গায়। তো আমি যাই হোক জানতাম না যে এসএস বিউটি বলে, আমি এসএস বিউটিতে সত্যি কথা কোনোদিন যাইনি, তো তার জন্য আমি বলতে পারবো না। তো এখন গিয়েই দেখলাম, জিজ্ঞাসা করলাম ম্যাক আছে, বললো না এসএস বিউটিতে দেখতে পারেন, আর যে গেটে আছে তিনি বললো। তো এইটা নিলাম, এটা না এটা আমি আগের মধ্যে ইউজ করিনি, ঠিক আছে। ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছি, কম্প্যাক্ট ইউজ করেছি, মাস্কারা ইউজ করেছি, সমস্ত মানে করেছি, কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি। তো এই দুটো প্রোডাক্ট নিলাম। দেখো এটা প্রাইমার, এই প্রাইমারটা না ভীষণ ভালো, আমি তো এই প্রাইমারটাই ইউজ করি, ভীষণ ভালো। স্ট্রোব ক্রিম মের সাথে কেউ দিয়েও ইউজ করতে পারে, আবার স্ট্রোব ক্রিম না থাকলেও এটা কিন্তু একটু শিমারি হালকা ফিনিশ আছে, তার জন্য দরকারও পড়ে না। আর এইটা না নতুন ইউজ করছি, এটা ওরাও বললো নতুন এসেছে নাকি, আমি জানি না নতুন কি পুরনো বলতে পারবো না। এটা হচ্ছে ফাউন্ডেশন কিন্তু আমি আগে ইউজ করেছি, কিন্তু এটা হচ্ছে ক্রিম বেস ফাউন্ডেশন, খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়, মানে জাস্ট দেখলাম আমাকে দিল মুখে আর কি, তো সেটা থেকেই বলছি। দেখো আমার ফেসে না ওরা অ্যাপ্লাই করেই দিয়েছিল, জিনিসটা দেখালো, কিন্তু আমি এসে নর্মাল জলে কিন্তু ওয়াশ করেছি, ফেস ওয়াশ এখনো আমি দিইনি। তো দেখো বোঝা যাচ্ছে কিনা কিছু, তো খুব ন্যাচারাল লুক লাগছিল, আমার খুব ভালো লেগেছে, তার জন্য এই দুটোই আমি নিয়ে নিয়েছি। যাদের যাদের কাছে অফারটা আসছে তারা কিন্তু নিয়ে নেও, খুব ভালো অফার হয়েছে আজকে আমার শপিং। আর কিছু কিনতে পারিনি, আর যেটা বললাম পছন্দ হয়েছিল কিন্তু সাইজে পাইনি, সব শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক নিউ অ্যারাইভেল যখন আবারও আসবে, তো আমাকে বলেছে যে 15 তারিখের পরে যেতে, তাহলে অবশ্যই পাওয়া যাবে। তো এই অবধি আজকে শপিং, যাই এবার আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আসছি। যে খাবার অর্ডার করা হয়েছিল, খুব খেতে পেয়েছিল, আর শরীরটাও খারাপ করছিল, তোমাদের বললামই আসার পরে। তো একটুখানি বসে এবারেই আমি খেতে বসলাম। দেখো এই মাত্র দিয়ে গেল, এখন আমি খাবো। এই মিক্সড ফ্রাইড রাইসটা না খেতে আমার খুব ভালো লাগে, মানে এই দোকানে, স্পেশালি এই দোকানের মিক্সড ফ্রাইড রাইসটা আমার ভীষণ ভালো লাগে। না আমি বিরিয়ানি খাই, বাট এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে একটুখানি খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এখন ভাবছো হয়তো যেরকম অন্ধকারে কি করছি, এখন অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবলাম যে একটুখানি ছাদে আসি। তো যাব আমি এখন একজনের বাড়িতে, তো তার জন্য একেবারে রেডি হয়েই আসলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, মানে ছাদ থেকে না আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, মানে আমি আসলাম, আসার পরেই আমি দেখছি এত সুন্দর দেখতে লাগছে, তাই ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই। তো আকাশটা কত সুন্দর লাগছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি রাতের বেলায় মাঝে মধ্যেই আসি, এসে দেখি যে মানে খুব সুন্দর লাগে আকাশটা দেখতে। এই দেখো পুরো মানে নীল আকাশের মাঝখানে এই জায়গাটুকু অসাধারণ দেখতে লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি তাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, আবার আসছি অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।